আসসালামু আলাইকুম বন্ধুরা। এই বাচ্চাটা টুইন বাচ্চা, ওনার দুইটা বাচ্চা হয়েছে একসাথে আপার। তো এই বাচ্চাটা ছিল 1 কেজির কম, 900 গ্রাম মাত্র হয়েছে, 900 গ্রাম। এখন এই বাচ্চা 900 গ্রাম যদি এই শিশু হাসপাতালে নিত কী হইতো, আরে আইসিইউতে নিয়ে তারে একদম রাখতো, তারপরে আইসিইউতে রাইখে তারপরে এই ট্রিটমেন্ট এবং তার ব্লাড নিত, পরীক্ষা নিরীক্ষা করতে করতে আর কিছুটা শ্বাসকষ্ট ছিল। আল্লাহর রহমতে এখন শ্বাসকষ্ট নাই, একদম সম্পূর্ণ সুস্থ বাচ্চা। 900 গ্রামের বাচ্চা এখন 4 কেজি। আজকের আমি ট্রিটমেন্ট করছি কয়দিন, 4 মাস শেষ হয় 5 মাস। এখন এই বাচ্চা আমি কয়দিন আমার দ্বারা 5-6 দিন নিয়ে আসছে, একটু ঔষধ দিছি, আবার বাসায় নিয়ে গেছে, এই ঔষধ দিছি, খাইছে, ভালো হয়ে গেছে, শুধু ঠান্ডা। এবং তার এই যে এই খাঁচাটা বেজে যেত বিভিন্ন রকমের, আর একদম এই হাত ছিল একদম চিকন, 1 কেজির কম, 900 গ্রামের বাচ্চা আর কত হবে। তো এই যে বাচ্চাটা আল্লাহর রহমতে হোমিওতে সুস্থ হইলো। এটা উনি একটা কথা বলছে যে আমি আর যাই হোক আমি এলোপ্যাথিক ডাক্তারের কাছে নেব না, তারা ওই সুই দেবে, ব্লাড নেবে, একের পর এক চেক আপ এই সেই করতে করতে বাচ্চা আমার দেবে ধরাইয়া যে নেও, আর বাসায় নাও, আর কিছু করতে পারলাম না। এই এখন আমার তো এই বাচ্চাটা এখন কেমন লাগে আপনার? এখন মাশাআল্লাহ সুস্থ আছে, ভালো একদম সুস্থ। এই যে সুস্থতা এই হোমিও আর আল্লাহর রহমত আইনে দিল, এটা 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 ডাক্তার সাহেব হচ্ছে এলোপ্যাথিক ডাক্তার সাহেবদের শেখা উচিত যে হোমিও কী পারে। এরা তো অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য করে যে হোমিও। আর এই যে আমার নাতি 6 দিন আগে ভর্তি করেছি হসপিটালে, কালকে ধরাই দিছে যে নিয়ে যান, আর বাঁচবে না, আর পরে রাত্রে মারা গেল। আসসালামু আলাইকুম।